গরমকালে আপনার আমার সব্বার প্রিয় ফল আম, আর এই আম দিয়ে যদি তৈরি হয় নানাবিধ লোভনীয় বাঙালি স্বাদের সুখাদ্য, তাহলে ব্যাপারটা বেশ ইউনিক বলতে হবে, তাই না? গন্ধরাজ রেস্টুরেন্ট কলকাতা ঠিক এই ইউনিক ব্যাপারটাই করেছেন। গন্ধরাজ রেস্টুরেন্টের গড়িয়াহাট, পার্ক স্ট্রিট এবং সল্টলেক আউটলেটে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চালু হচ্ছে, এবং এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাওয়া যাচ্ছে এমন সব খাবার যাদের ইনগ্রেডিয়েন্টের মধ্যে আম আছে। আমি গিয়েছিলাম গড়িয়াহাট আউটলেটে এবং আমার এক্সপিরিয়েন্স আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন ঝটপট ভিডিওটা শুরু করে দেওয়া যাক। প্রখর রৌদ্রোজ্জ্বল গ্রীষ্মের দুপুর, সূর্য একেবারে মধ্য গগনে, আর আমি আজ চলেছি এই মুহূর্তে গড়িয়াহাট। গড়িয়াহাটে একটি বেঙ্গলি স্পেশালিটি কুইজিন রেস্টুরেন্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। চলুন গড়িয়াহাট পৌঁছে কথা হচ্ছে। গড়িয়াহাট মোড় থেকে যে রাস্তাটা বালিগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছে, জাস্ট 2-5 পা হাঁটলেই জুডিও মল, আর সেই জুডিও মলের বিল্ডিংয়েই হচ্ছে গন্ধরাজ রেস্টুরেন্ট। চলুন যাওয়া যাক। এই বিল্ডিংয়েই জুডিও মল, আর এই বিল্ডিংয়েরই 3rd ফ্লোরে গন্ধরাজ রেস্টুরেন্ট। আমি চটপট লিফটে করে পৌঁছে গেলাম 3rd ফ্লোরে। গন্ধরাজ রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লাগলো। বিরাট বড় একটা ফ্লোর এবং টেস্টফুলি ডিজাইন করা হয়েছে। আমাকে স্টার্টার আইটেম তাড়াতাড়ি পরিবেশন করা হলো। খাবারগুলো নিয়ে তো আমি কথা বলবোই, কিন্তু তার আগে আপনারা কমেন্ট করে লিখুন তো যে এই স্টার্টার আইটেমগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। গন্ধরাজ রেস্টুরেন্টে আগামী 6th জুন থেকে 15th জুন পর্যন্ত একটা ম্যাঙ্গো ফেস্টিভ্যাল চলছে। যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা একটা ইউনিক ফেস্টিভ্যাল, কারণ প্রত্যেকটা খাবার এই ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মেনুতে যেগুলো আছে সবকটাই আম দিয়ে তৈরি খাবার, কোথাও না কোথাও আমের ব্যবহার আছে। আমার কাছে আপাতত স্টার্টার পরিবেশন হয়েছে। এখানে 3 ধরনের স্টার্টার আছে, যার মধ্যে 2টো ননভেজ, একটা ভেজ। এখানে আছে আম চিংড়ির কাটলেট, এটা হচ্ছে আম ছানার চপ, আর এইটা হচ্ছে আম কাসুন্দি চিকেন রোল। আসুন ট্রাই করা যাক। সবার প্রথমে ভেজ থেকে এই আম ছানার চপটা ট্রাই করা যাক। মুচমুচে ক্রাম্ব, আহা, আর ভেতরে এই রকম একটা ফিলিং আছে হুইচ ইজ ছানা। আম ছানার চপের সাথে একটা ম্যাঙ্গো ডিপ দেওয়া হয়েছে, কিন্তু প্রথমে শুধুই ট্রাই করা যাক। ছানার ফিলিংয়ের ভেতরে যে টিঞ্জ অফ টার্টনেস আছে এবং তার সাথে যে একটা শার্প স্পাইসি নোট আছে, যে স্পাইসি নোটটা আফটার টেস্টে আসছে, যেটা এই আম ছানার ভেতরের ফিলিংয়ের টেস্টটাকে ডাবল করেছে। আম আচারি চিকেন রোল ট্রাই করব। ভেতরে যে ফিলিং আছে সেখানে ছোট্ট ছোট্ট চিকেনের টুকরো, একটা কোনো আমের আচারের ডিপ আছে। ক্রাম্বের নিচে একটা চিকেনের ফিলে আছে রোল ফরম্যাটে, ভেতরেও ছোট্ট ছোট্ট চাঙ্ক অফ চিকেন আছে এবং নানা রকমের মশলা আছে। সেই মশলায় আচারি আম তেলের স্বাদ আছে। আগে অনেক বাড়িতেই, যেমন আমাদের বাড়িতেও আম তেল হতো, সেই আম তেল ছাদে শুকোতে দেওয়া হতো, তার একটা ডিস্টিংক্ট ফ্লেভার ছিল, সেইটা এই আম তেলটার মধ্যে আছে। আমার মনে হয় যে মশলাটা, সেই পুরো মশলাটাই আম তেলে ইনফিউজড। দুর্ধর্ষ খেতে, হালকা একটু নোনতা আছে ব্যাপারটা, বাট ইটস ওকে। খেতে কিন্তু টেস্ট একদম অসামান্য লাগছে। আম চিংড়ির কাটলেট ট্রাই করা যাক। বাগদা চিংড়ি আছে, দেখুন এটা বাটারফ্লাই কাট। চিংড়িটাকে মাঝখান থেকে চিড়ে ভেন করে এরকম একটা বাটারফ্লাই কাট দেওয়া হয়েছে। আম চিংড়ির কাটলেট ট্রাই করা যাক। সর্ষে এবং আমের ফ্লেভার, প্রনটা হালকা একটা সুইটনেস আছে, পারফেক্টলি অলরাইট খেতে এটা। ক্রাম্ব সবকটাই প্যানকো। 3টে যে স্টার্টার আমি ট্রাই করেছি, একটা ভেজ, 2টো নন ভেজ, 3টেরই আলাদা আলাদা স্বাদ ছিল মশলায় এবং ম্যারিনেশনে। এইটার মধ্যে একটু হালকা সুইটনেস, তার সাথে সর্ষে এবং টিঞ্জ অফ শার্পনেস আছে, যেটা কাসুন্দি বা ওই ধরনের একটা কিছু। প্রথম পর্বে স্টার্টার আইটেমগুলোকে উদরপূর্তি করার পরে আমি ক্যামেরা হাতে চলে এলাম কিচেনে, কারণ কিচেন শট আমার জন্য খুব প্রয়োজনীয়। এগুলো কি ভেটকি ম্যারিনেট করা? এগুলো ভেটকি ম্যারিনেট করা। বা মানে ফিশ ফ্রাইয়ের জন্য? হ্যাঁ, এটা ফিশ ফ্রাইয়ের জন্য আছে। সাবাস।
প্রিমিয়াম একটি রেস্টুরেন্টের প্রিমিয়াম কিচেন যতটা প্রফেশনালি ইকুইপড হওয়া উচিত, এই গন্ধরাজ গড়িয়াহাট আউটলেটের কিচেনটা একদম সেরকম। স্টাফেরা নানা রকমের কাজকর্ম করছিলেন, সেই সমস্ত দৃশ্যকল্প আমার ক্যামেরাবন্দি করে আমি চলে এলাম সিটিং এরিয়ায়, কারণ আমার জন্য মেন কোর্সের খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে এবং মেন কোর্সের খাবারের প্রত্যেকটার মধ্যে কিন্তু আমের উপস্থিতি আছে। আসলে চলছে তো এখানে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল। আসুন তাহলে এই খাবারগুলো খেতে খেতে কথা বলা যাক। গন্ধরাজের যে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল, যেটা 6 জুন থেকে 15 জুন পর্যন্ত চলছে, সেখানে যে প্রত্যেকটা আইটেম, আগে যে স্টার্টার আইটেমগুলো আমি ট্রাই করলাম, এখন আমার সামনে এই যে মেন কোর্স আইটেমগুলো আছে, এগুলো কিন্তু কোনো সেট মেনু নয়, প্রত্যেকটাই আলা কার্টের আইটেম। মানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারেন। মানে আমি যে কটা স্টার্টার খেলাম, ওই কটা স্টার্টার তিনটেই যে অর্ডার করতে হবে এমন কোনো মানে নেই, বা আমার সামনে যতগুলো মেন কোর্স আছে বা পরে যতগুলো ডেজার্ট আসবে সেই সব কটাই যে অর্ডার করতে হবে এমন মানে নেই। আপনারা ম্যাঙ্গো ফেস্টিভ্যালের আইটেমগুলোকে আলা কার্ট মেনুর মতো অর্ডার করতে পারেন। এখানে এখন চিংড়ি আছে, কাতলা আছে, ইলিশ আছে এবং চিকেন আছে। এই সব কটাই মেন কোর্সে আছে এবং সব কটাই আমের কোনো না কোনো রকমভাবে ইনফিউজড আছে। এই আচারি স্মোকড ইলিশটা থেকে একটা দারুণ সুন্দর আম তেল বা এরকম আচারের ফ্লেভার আসছিল। কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল, গ্রেভিটা সর্ষে বেশ বলেই মনে হচ্ছে। আম পোস্ত চিংড়ি সুন্দর করে গার্নিশ করা হয়েছে, এটা দেখতে বেশ দারুণ লাগছে। পাকা আমের মুরগি মালাইকারি, এখানে গার্নিশটাও ভারী সুন্দর করে পাকা আম কেটে করা হয়েছে। গরম গরম ভাতের সাথে প্রথমে আমি চিংড়িটা দিয়ে ট্রাই করব, জয় মোহনবাগান বলে। পোরশানে 4 পিস চিংড়ি আছে, এইরকম বড় সাইজের বাগদা আছে, হালকা হালকা একটা টকটক ভাব আছে, আর চিংড়ির সুন্দর স্বাদ আছে। এটা অন্য রকম খেতে। গার্নিশ করার সময় ওপর থেকে কাঁচা পোস্ত ছড়ানো হয়েছিল, তো সেই কাঁচা পোস্ত যখন মুখে আসে তার একটা টিপিক্যাল টেক্সচার আছে, সেইটা আছে। চিংড়ির স্বাদটা এই গ্রেভিতে বেশ সুন্দরভাবে আছে, এটার মধ্যে একটা হালকা হালকা টকটক ব্যাপার আছে। চিংড়িটাকে ট্রাই করি, সুন্দর ফ্লেশি প্রন আছে এখানে। পারফেক্টলি কুক হয়েছে, কোনোভাবেই চিংড়িটা শক্ত হয়ে যায়নি। গ্রেভির স্বাদটা আই ফেল্ট ইট বিট ট্যাঙ্গি, যার মধ্যে একটা হালকা শার্পনেস আছে, যেটা আমার এনজয়েবল বলে মনে হয়েছে। আচারি স্মোক ইলিশটা ট্রাই করব। এটার থেকে একটা দারুণ সুন্দর আমের আচার, আম তেল, এই সব কিছুর ফ্লেভার আসছিল এই গ্রেভিটা থেকে। মোহনবাগানের চিংড়ি হলো, ইস্টবেঙ্গলের ইলিশও হয়ে যাক। আহা, মাছটা সুন্দর, বেশ বড় সাইজের, পোরশানে 1 পিসই থাকবে। ইলিশের কোনো মোহনবাগান ইস্টবেঙ্গল হয় না, ইলিশ প্রেমীর কাছে ইলিশ হচ্ছে ইলিশ। প্রথমে এই আচারি গায়ে মাখা মাখা গ্রেভিটা দিয়ে ভাত দিয়ে মেখে ট্রাই করি। বাহ, আম তেলের আমের আচারের থেকে আপনি যে স্বাদটা এক্সপেক্ট করবেন, এটা এক্স্যাক্টলি সেই স্বাদ। হালকা টকটক, হালকা ঝাল ঝাল এবং একটা সর্ষের তেলের সুন্দর দুর্দান্ত সুবাস। এই যে গ্রেভিটা, এই গ্রেভিটা দিয়ে মোটামুটি 1 থালা গরম ভাত খাওয়া যাবে। একটা হালকা স্মোকি ফ্লেভার আছে গ্রেভিটার মধ্যে, কিন্তু যদি আমি ওভারওয়েলমিং টেস্ট বলি, সেইটা একদম টিপিক্যাল আমের আচারের আম তেলের যে টেস্ট, সেইটা এইটা এই গরম ভাত দিয়ে খেতে আমার দারুণ লাগছে। চিংড়ির যে গ্রেভিটা ছিল তার সাথে আমার কাছে একটু ইউনিক মনে হয়েছিল। ইলিশ মাছটাকে হালকা করে ভাজা হয়েছে, আর এই যে একটা হালকা ঝাল ঝাল, হালকা টকটক টিপিক্যাল আমের আচারের স্বাদ, সেইটা দারুণ লাগছে খেতে। বাহ, ইলিশেরও সুন্দর স্বাদ আছে, মানে মাছটার ইটসেলফ যেমন একটা ভালো ইলিশ মাছের স্বাদ হওয়া উচিত, সেই রকম। নিশ্চয়ই কোনো বাঙালিকে ইলিশের স্বাদ বলে দিতে হবে না। ইলিশ মাছটা একটা হালকা স্মোকি ভাব আছে, যেটা গ্রেভিটার স্মোকি ভাবের থেকে একটু বেশি। আর ওই যে আম তেল আমের আচার বারবার বলছি, তার ফ্লেভারটা এই ডিশটাকে যেন এলিভেট করে দিয়েছে। এটা একেবারে বাপি বাড়ি যা। আমি আজকে আর এখানে এই মুরগিটা এবং কাতলাটা ট্রাই করলাম না, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। পাকা আমের মুরগি মালাইকারি, আর এই কাতলাটার নাম যেটা ছিল সেটা ছিল কাঁচা আম দিয়ে কাতলা। নামগুলোও বেশ সুন্দর, তবে এই ইলিশের আইটেমটা আমার দুর্ধর্ষ লেগেছে।
বাঙালির খাবার কমপ্লিট হতে পারে না যতক্ষণ না শেষ পাতে ভালো মিষ্টি আসে। গন্ধরাজ রেস্টুরেন্টের এই আম ফেস্টিভ্যালে দারুণ সমস্ত আম দেওয়া মিষ্টি আছে। গন্ধরাজের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে 3 ধরনের ডেজার্ট আছে। একটা আছে আম দই, পাকা আমের আম দই, একটা আছে কাঁচা আমের রসগোল্লা, আর একটা আছে পাকা আমের ফিরনি, ম্যাঙ্গো ফিরনি। এই 3টে ডেজার্টের থেকে যে কোনো একটা, দুটো, 3টে যতগুলো ইচ্ছে অর্ডার করতে পারেন। যখন একটা ভালো মিলের পরে এই ডেজার্ট আপনার সামনে আসবে, ব্যাপারটা বেশ লোভনীয় হবে এবং একটা ভালো এন্ড অফ মিল হবে, সেটা এগুলো দেখে বোঝা যাচ্ছে। আমি শুধু এই ম্যাঙ্গো ফিরনিটা ট্রাই করব। সবকটা খাবারেরই প্রেজেন্টেশন এখানে দুর্দান্ত। ফিরনিটা দেখুন, আহা, এতে বোঝাই যাচ্ছে যে আমের স্বাদ পাওয়া যাবে। একদম স্মুথ, একদম ক্রিমি, আর দুর্দান্ত আমের সুবাস, মানে পাকা আমের সুগন্ধ এবং পাকা আমের স্বাদ এই ফিরনিটাকে একদম নেক্সট লেভেল করেছে। ওই যে বলছিলাম, একটা ভালো মিলের পরে এই 3টে ডেজার্টের প্রত্যেকটাই আপনাকে একটা দুর্দান্ত এন্ড অফ মিলে পৌঁছে দেবে। গন্ধরাজে আজকে প্রথমবার এলাম, ম্যাঙ্গো ফেস্টিভ্যালের খাবারগুলোই ট্রাই করলাম। এনাদের মেনু অনেক ভাস্ট, অনেক ভালো ভালো বাঙালি খাবার আছে। পরে আবার যদি কখনো আসা যায়, তবে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে যে কটা খাবার ট্রাই করেছি আজকে যেমন লেগেছে ঠিক তেমনটাই বলেছি। এই ফিরনিটাও দারুণ লাগলো। খাস ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিন খুব ভালো থাকুন সবাই।